আসসালামু আলাইকুম, শাহরিয়ার এগ্রোতে আপনাদের স্বাগত। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে মুরগির জন্য আমরা ফ্রি কিভাবে খাবার তৈরি করতে পারি। সাধারণত আমরা মুরগিকে যে খাবারটি দিয়ে থাকি রেডি খাবার এবং বাড়িতে তৈরি করা খাবার। রেডি খাবার আমাদের বাজার থেকে কিনে নিয়ে আসতে হয় এবং বাড়িতে যে তৈরি করতে হয় খাবার, সেই খাবারটি বিভিন্ন উপকরণ কিনে এনে বাড়িতে আমরা খাবারটি তৈরি করে প্রসেসিং আকারে মুরগিকে খেতে দিই। কিন্তু আজকে আমি এমন একটি খাবারের কথা বলবো যে খাবারটি তৈরি করতে কোনো অর্থ ব্যয় হবে না এবং এই খাবারটি আমরা মুরগিকে কোন সময় খাওয়াবো, সকালে খাওয়াবো না দুপুরে না রাত্রে। অবশ্যই গরমের সময় আমরা যে কোনো সময় মুরগিকে খাওয়াতে পারি। অবশ্যই শীতের সময় এই খাবারটি দুপুরে দিতে হবে, তা নাহলে মুরগির ঠান্ডা লাগার সম্ভাবনা থেকে যেতে পারে। কিন্তু মুরগিকে যদি আমরা এই খাবারটি দুপুরে দিই শীতের সময়, তাহলে মুরগির কোনো সমস্যা হবে না এবং এই খাবারটি আমরা সম্পূর্ণ ফ্রিতে তৈরি করতে পারবো। খাবারের সমস্ত উপকরণ আমাদের হাতের কাছেই আছে, কিন্তু আমরা অনেকেই জানি না। এই ফ্রি খাবারটি তৈরি করতে আমাদের কি কি করতে হবে এবং কিভাবে মুরগিকে খাওয়াতে হবে, সম্পূর্ণ বিষয়টি জানতে অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এবং আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং তথ্য পাওয়ার জন্য। তো আসুন আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করি। আমাদের বাড়িতে প্রতিদিন রান্নাবান্না করা হয় এবং আমাদের প্রতিবেশী যারা আছে তাদের বাড়িতেও প্রতিদিন রান্নাবান্না করা হয়। আমরা যে সমস্ত উপকরণ রান্নার জন্য বাড়িতে নিয়ে আসি সে সমস্ত উপকরণ কুটা বাছার পরে আমরা ওই উপকরণগুলো আমরা ফেলে দিই, যেগুলো আমাদের কোনো কাজে আসে না। আমরা ওই উপকরণগুলোকেই মুরগির খাবার হিসেবে তৈরি করব। যেমন আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল, পেঁয়াজ, রসুনের খোলা, এগুলো সব প্রথমে আমাদের যেটা করতে হবে, এগুলো সংগ্রহ করে এক জায়গায় রাখতে হবে। রাখার পরে আমাদের বাড়িতে যে রান্না হয় চুলা, রান্নার শেষে এই উপকরণগুলো একটি পাত্র রাখতে হবে, অর্থাৎ পাত্রের ভিতরে সংগ্রহ করতে হবে এবং যে অবস্থায় আছে ওই অবস্থায়, এগুলো কোনো কুটা বাছা কোনো কিছু করার দরকার নাই। ঠিক আছে? এরপরে বাড়ির রান্না হয়ে গেলে বাড়িতে যে চুলার ভিতরে যে আগুন থাকে সে আগুনটা অত্যন্ত উত্তাপ থাকে। এখন এই উপকরণগুলো আমরা বাড়িতে রান্না হওয়ার পরে একটি পাতিল বা পাত্রের ভিতরে দিয়ে আমরা চুলায় বসিয়ে দেব এবং চুলাটা ওই পাত্রটি একটা ঢাকুনি বা কোনো পাত্র দিয়ে ঢেকে দিতে হবে। ঢেকে দিলে আমাদের চুলায় যে আগুন থাকবে ওই উত্তাপে ওইটা সিদ্ধ হয়ে যাবে এবং এই সিদ্ধ উপকরণটি যখন ঠান্ডা হয়ে যাবে তখন মুরগিকে খেতে দিতে হবে। আপনারা আমার প্রসেসিংটি দেখতে পাচ্ছেন। প্রথমে আমি যেটা করেছি, এই উপকরণগুলো একটি পাত্র নিয়েছি এবং পাত্রে নেওয়ার পরে বাড়িতে রান্না হওয়ার পরে চুলায় বসিয়ে দিয়েছি এবং বসিয়ে দেওয়ার পরে যখন এটি সিদ্ধ হয়ে গেছে এবং আগুন নিভে গেছে, তারপরে আমি এটি নিয়ে মুরগিকে খেতে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো অনেক সুন্দরভাবে এই উপকরণটি খাচ্ছে। একটি তথ্য আপনাকে জানিয়ে দিই, এটি সিদ্ধ হওয়ার আগে কিন্তু শক্ত থাকে। এই শক্ত অবস্থায় মুরগিকে দিলে মুরগি কোনোভাবেই এই খাবারটি খেতে পারবে না। অবশ্যই সিদ্ধ করে এটি মুরগিকে খেতে দিতে হবে, কারণ সিদ্ধ হওয়ার পর এই উপকরণগুলো নরম হয়ে যায় এবং বেশ সুস্বাদু হয়। এতে মুরগির খেতে কোনো অসুবিধা হয় না এবং মুরগি খেতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনারা দেখতে পাচ্ছেন আমার মুরগিকে এই খাবারটি দেওয়া হয়েছে এবং তারা দলবদ্ধভাবে খাবার গ্রহণ করছে। কিছু সময় পরে আপনারা দেখতে পাবেন এই খাবারগুলো একদমই এখানে পাবেন না। আপনারা দেখেন কিভাবে ঠুকরে ঠুকরে খাবারগুলো খেয়ে নিচ্ছে। আপনারা এই প্রসেসিং এর মাধ্যমে যদি আপনারা দুপুরে এই খাবারটি দেন, আমি আশা করি দুপুরে যে খাবার খরচটি একদম কমে যাবে বা লাগবে না বললেই চলে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। সবাইকে ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।